বিসমিল্লাহির রহমানির রাহিম। এই পরিচ্ছেদে একটি বিশেষ বিষয়ের প্রতি সর্বসাধারণ মুসলমানের দৃষ্টি আকর্ষণ করা হইতেছে। বর্তমান জমানায় আলেমগণের প্রতি যে শুধু খারাপ ধারণা বা তাহাদেরকে অবহেলা করা হয় তাহাই নহে, বরং বিরোধিতা ও হেজ প্রতিপন্ন করার জন্য সব রকম ব্যবস্থা ব্যাপকভাবে অবলম্বন করা হইতেছে। বস্তুত দিনের জন্য এহেন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, মারাত্মক ও ক্ষতিকর। ইহাতে কোনো সন্দেহ নাই যে দুনিয়াতে যে কোনো দলে ভালোর মধ্যে মন্দ রহিয়াছে, তেমনি আলেমগণের মধ্যেও সত্য মিথ্যা ও ভালো মন্দ উভয় প্রকারের সংমিশ্রণ আছে। কিন্তু এতদসত্ত্বেও এখানে দুইটি বিষয় অত্যন্ত জরুরি ভিত্তিতে লক্ষণীয়। একটি হইল, যতক্ষণ পর্যন্ত কোনো আলেমকে অসৎ বলিয়া নিশ্চিত রূপে জানা না যায় ততক্ষণ পর্যন্ত তাহার সম্পর্কে কোনো মন্তব্য করা উচিত নহে। যেমন কালামে পাকে এরশাদ হইয়াছে, অর্থাৎ যে বিষয়ে তোমার প্রকৃত অবস্থা জানা নাই সেই বিষয়ে তুমি মন্তব্য করিও না, নিশ্চয় কর্ণ, চক্ষু এবং অন্তর এসবের ব্যাপারে প্রত্যেককে জিজ্ঞাসা করা হইবে। সূরা বনী ইসরাইল আয়াত ৩৬। আর শুধু এই ধারণার বশবর্তী হইয়া যে কথা বলনেওয়ালা হয়তো অসৎ আলেম হইবে, তাহার কথাকে যাচাই না করিয়া বাদ দিয়া দেওয়া আরও অধিকতর জুলুম। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে এত বেশি সাবধানতা অবলম্বন করিয়াছেন যে ইহুদিরা তোরাত কিতাবের বিষয়বস্তু আরবিতে নকল করিয়া শুনাইত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা ইহাকে সত্য বা মিথ্যা কিছুই বলিও না, বরং এই কথা বলিয়া দাও যে আল্লাহ তাআলা যাহা কিছু নাজিল করিয়াছেন আমরা উহা বিশ্বাস করিয়াছি। অর্থাৎ যাচাই না করিয়া কাফেরের বর্ণনাকেও সত্য বা মিথ্যা বলিতে নিষেধ করিয়াছেন। কিন্তু বর্তমান যুগে আমরা এই পর্যায়ে পৌঁছিয়াছি যে আমাদের মতের বিপরীতে যদি কেহ কোনো কথা বলে, তবে বলনেওয়ালার হক ও সত্য হওয়ার সঠিক প্রমাণ থাকা সত্ত্বেও তাহার কথা ও বক্তব্যকে নিচু করার জন্য তাহার ব্যক্তিত্বের উপর হামলা করা হয়। দ্বিতীয় জরুরি বিষয়টি হইল, খাঁটি হক্কানি ওলামায়ে কেরামও যেহেতু মানুষ তাহারা নিষ্পাপ নহেন, নিষ্পাপ হওয়া তো আম্বিয়ায়ে কেরামেরই বৈশিষ্ট্য, কাজেই তাহাদের ভুল ত্রুটির জন্য তাহারাই দায়ী থাকিবেন। আর ইহা তো আল্লাহ তাআলার ব্যাপার, তিনি সাজা দিবেন বা মাফ করিয়া দিবেন, বরং বেশি সম্ভাবনা ইহাই যে ইনশাআল্লাহ তাহাদের ত্রুটি বিচ্যুতি মাফি হইয়া যাইবে। কেননা কোন দয়ালু মনিবের গোলাম যখন নিজের কাজ কর্ম ছাড়িয়া মনিবের কাজে মশগুল হইয়া যায় এবং মনে প্রাণে উহাতেই লাগিয়া থাকে, তখন মনিব সাধারণত তাহাকে মাফ করিয়াই থাকে। অথচ মহান আল্লাহ তাআলার সমতুল্য লজ্জাবান আর কে হইতে পারে? কিন্তু তিনি যদি তাহার ন্যায়বিচারের খাতিরে শাস্তিও দেন তবে উহা তাহার একান্ত নিজস্ব ব্যাপার। কিন্তু এই সব কারণে লোকদের মনে আলেমগণের প্রতি খারাপ ধারণা সৃষ্টি করা, ঘৃণা পয়দা করা, তাহাদিগকে দূরে সরাইয়া রাখার চেষ্টা করা মানুষের জন্য বেদ্দিন হইয়া যাওয়ার কারণ হইবে। যাহারা এই রূপ করে তাহাদের জন্য আযাব রহিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, অর্থাৎ তিন ধরনের মানুষকে সম্মান করার অর্থ আল্লাহ তাআলাকে সম্মান করা। এক, বৃদ্ধ মুসলমান। দ্বিতীয়, কুরআনের ওই রক্ষক যে অন্য হাদিসে এরশাদ হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান করে না, আমাদের ছোটদের স্নেহ করে না, আমাদের আলেমদের শ্রদ্ধা করে না, সে আমার উম্মতের মধ্যে নহে। আরেক হাদিসে এরশাদ হয়েছে, অর্থাৎ তিন ধরনের মানুষকে একমাত্র মুনাফিক ছাড়া আর কেহই হে মনে করিতে পারে না। এক, বৃদ্ধ মুসলমান। দুই, আলেম। তিন, ন্যায়পরায়ণ শাসনকর্তা। কোন রেওয়াতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস নকল করা হয়েছে, আমার উম্মতের ব্যাপারে তিনটি বিষয়ে আমার সবচাইতে বেশি ভয় হয়। এক, তাহাদের দুনিয়াবী উন্নতি বেশি হইতে থাকিবে, যাহার কারণে তাহাদের মধ্যে পরস্পর হিংসা সৃষ্টি হইবে। দুই, তাহাদের মধ্যে কুরআন শরীফ এত ব্যাপক হইয়া যাইবে যে প্রত্যেকেই উহার মতল বুঝিতে চেষ্টা করিবে, অথচ কুরআনের অনেক অর্থ ও মতলব এমনও রহিয়াছে যাহা আল্লাহ ব্যতীত আর কেহই জানে না। আর যাহারা এলেমে গভীর ও পরদর্শী তাহারাও এইরূপ বলে যে এই সব কিছু আল্লাহর পক্ষ হইতে নাজিল হইয়াছে। আমরা ইহার উপর দৃঢ় বিশ্বাস ও ইয়াকিন রাখি। অর্থাৎ গভীর এলেমের অধিকারী পারদর্শী ব্যক্তিরাও কেবল সত্যতা স্বীকার করিয়াই ক্ষান্ত হইয়া যান, অধিক কিছু বলিতে সাহস করেন না।
এই রূপক্ষেত্রে সাধারণ লোকের কিছু বলিবার কি অধিকার থাকিতে পারে? 3 বিষয় হইল ওলামায়ে কেরামের হক নষ্ট করা হইবে, তাহাদের সহিত বেপরোয়া আচরণ করা হইবে। তারগিব নামক কিতাবে এই হাদিস খানা তাবারানীর সূত্রে উল্লেখ করা হইয়াছে। হাদিসের কিতাব সমূহে এই ধরনের বহু রেওয়াত বর্ণিত আছে। বর্তমান যুগে ওলামা এবং দ্বীনী এলেম সম্পর্কে যে সমস্ত শব্দ সাধারণত ব্যবহার করা হইয়া থাকে, ফতোয়ায়ে আলমগীরি কিতাবে সেইগুলির অধিকাংশকে কুফরি শব্দ বলিয়া গণ্য করা হইয়াছে। কিন্তু অজ্ঞতার কারণে মানুষ এইসব হুকুম হইতে একেবারে গাফেল। সুতরাং এই ধরনের শব্দ সাধারণভাবে ব্যবহার করার ব্যাপারে অনেক বেশি সাবধান থাকিতে হইবে। আর যদি মানিয়া লওয়া হয় যে বর্তমান হক্কানি যুগে আলেম একেবারেই নাই, যাহাদেরকে আলেম বলা হয় তাহারা সকলেই ওলামায়ে ছু বা অসৎ আলেম, এই কথা বলিয়াও তো আপনারা দায়িত্ব মুক্ত হইতে পারেন না। কেননা অবস্থা যদি এরূপই হয়, তাহা হইলে সমগ্র দুনিয়াবাসীর উপর এই ফরজ দায়িত্ব আসিয়া যায় যে হক্কানি আলেমগণের একটি জামাত তৈরি করিতে হইবে এবং তাহাদিগকে এলম শিখাইতে হইবে। কেননা সমাজে আলেমগণের জামাতও বর্তমান থাকা ফরজে কেফায়া। একটি জামাতও এই কাজে নিয়োজিত থাকিলে সকলের ফরজ দায়িত্ব আদায় হইয়া যাইবে, নতুবা সমগ্র দুনিয়াবাসী গুনাহগার হইবে। সাধারণত একটি অভিযোগ এই করা হইয়া থাকে যে ওলামাদের মতো বিরোধ সর্বসাধারণকে ধ্বংস ও বরবাদ করিয়া দিয়েছে। সম্ভবত কথাটি এক পর্যায়ে সহিহ হইতে পারে, কিন্তু আসল কথা এই যে ওলামায়ে কেরামের এই মতবিরোধ আজকের নহে, 50 বা 100 বৎসরের নহে, বরং ইসলামের স্বর্ণযুগ এমনকি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যুগ হইতেই চলিয়া আসিতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন জুতা মুবারক আলামত স্বরূপ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে দিয়া এই ঘোষণা করিতে পাঠাইলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু বলিবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করিবে। পথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সহিত সাক্ষাৎ হয়। তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে ব্যাপার জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক। কিন্তু তবু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁহার বুকের উপর এত জোরে 2 হাতে আঘাত করিলেন যে বেচারা প্রায় চিত হইয়া পিছন দিকে পড়িয়া গেলেন। কিন্তু ইহার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে কোনো পোস্টার প্রচার করা হয় নাই এবং কোনো সভা হইয়া ইহার প্রতিবাদে কোনো রেজুলেশনও পাস হয় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু এর মধ্যে হাজারো মাসায়েল মতবিরোধ পূর্ণ রহিয়াছে। 4 ইমামের নিকট সম্ভবত ফিকহ শাখাগত এমন কোনো মাসালা নাই যাহাতে কোনো মতভেদ হয় নাই। 4 রাকাত নামাজের মধ্যে নিয়ত হইতে সালাম ফিরানো পর্যন্ত প্রায় 200 মাসায়েলে 4 ইমামের মধ্যে মতবিরোধ আমার ক্ষুদ্র দৃষ্টিতেই পড়িয়াছে। আরও অধিক না জানি কত রহিয়া গিয়াছে। কিন্তু মতবিরোধ পূর্ণ এত সব মাসায়েলের মধ্যে মাত্র রফে ইয়াদাইন অর্থাৎ উভয় হাত উঠানো, জোরে আমিন বলা ইত্যাদি 2-3টি মাসালা ছাড়া অন্য কোনো মাসালা না শোনা যায়, না সেইগুলির জন্য কোনো পোস্টার ছাপা হয়, না কোনো প্রতিবাদ বা বিতর্ক সভা হইতে দেখা যায়। কারণ সাধারণ মানুষ এইসব মতভেদ পূর্ণ মাসায়েল সম্পর্কে মোটেও পরিচিত নহে। বরং ওলামায়ে কেরামের ইখতিলাফ রহমত স্বরূপ এবং অতি স্বাভাবিক ব্যাপার। কারণ কোনো আলেম যদি প্রমাণ সহকারে কোনো ফতোয়া প্রদান করেন এবং এই প্রমাণ অন্য কোনো আলেমের দৃষ্টিতে সঠিক না হয়, তবে শরীয়ত মোতাবেক তিনি ভিন্ন মত প্রকাশ করিতে বাধ্য। ভিন্ন মত প্রকাশ না করিলে তিনি দ্বীনের ব্যাপারে অবহেলাকারী সাব্যস্ত হইবেন এবং গুনাহগার হইবেন। আসল কথা এই যে যাহারা আমল করিতে চায় না তাহারাই এই ধরনের অহেতুক ও বেহুদা অজুহাতকে বাহানা বানাইয়া থাকে। নতুবা ডাক্তারদের মধ্যে সর্বদাই মতভেদ হইতেছে, উকিলদের মধ্যেও মতভেদ হইতেছে, কিন্তু এই মতভেদের কারণে কেহ ডাক্তারের দ্বারা চিকিৎসা করানো এবং উকিলের মাধ্যমে মামলা মুকদ্দমা চালানো বাদ দেয় না। অথচ কি মুসিবত যে কেবল দ্বীনী ব্যাপারে আলেমগণের ইখতিলাফকেই বাহানা বানানো হয়। সত্যিকার অর্থে যাহারা আমল করিতে ইচ্ছুক তাহাদের জরুরি কর্তব্য হইল যে আলেমকে ভালো মনে হয়, সুন্নতের অনুসারী মনে হয় তাহার কথা অনুযায়ী আমল করিবে, অন্য কাহার ওপর অনর্থক আক্রমণ ও কটুবাক্য বলা হইতে বিরত থাকিবে।
শরীয়তের দলিল সমূহ বুঝার এবং এইগুলির পর্যায়ক্রম ঠিক রাখার ক্ষমতা যাহাদের নাই, তাহাদের জন্য ওলামায়ে কেরামের ইখতিলাফে দখল দেওয়ার কোনো অধিকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণিত হইয়াছে, অযোগ্য লোকদের নিকট হইতে এলেমের কথা নকল করা এলেমকে ধ্বংস করারই নামান্তর। কিন্তু যেখানে বদ্দিনী এই পর্যায়ে পৌঁছিয়াছে যে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হুকুমসমূহের সমালোচনা করা প্রত্যেকেই নিজের অধিকার বলিয়া মনে করে, সেখানে বেচারা আলেমগণের আর ধর্তব্য কোথায়? কাজেই দোষারোপ যতই করা হইবে তাহা কমই হইবে। আর যাহারা আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে তাহারাই প্রকৃত জালিম। সপ্তম পরিচ্ছেদ। ইহা ষষ্ঠ পরিচ্ছেদের পরিশিষ্ট ও সম্পূরক। পাঠকবৃন্দের খেদমতে এই পরিচ্ছেদে একটি জরুরি আরজ হইল এই যে, আল্লাহওয়ালাদের সাথে অধিক সম্পর্ক রাখা এবং তাহাদের খেদমতে বেশি বেশি হাজির হওয়া দিনের কাজে শক্তি বৃদ্ধি ও খায়ের বরকতের কারণ হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, আমি কি তোমাকে দিনের কাজে শক্তি বৃদ্ধিকারী জিনিসটি বলিয়া দিব না, যাহা দ্বারা তুমি দিন ও দুনিয়ার কামিয়াবি হাসিল করিতে পারো? উহা হইল আল্লাহ তাআলাকে স্মরণকারীদের মজলিস। আর যখন তুমি একাকী থাকো তখন তোমার জিহ্বাকে আল্লাহর জিকির দ্বারা সিক্ত রাখো। তবে এই বিষয় যাচাই করিয়া নেওয়া অত্যন্ত জরুরি যে প্রকৃত আল্লাহওয়ালা কাহারা। আল্লাহওয়ালাদের পরিচয় হইল সুন্নতের অনুসরণ। কেননা আল্লাহ তাআলা আপন মাহবুব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতের হেদায়েতের জন্য নমুনা স্বরূপ পাঠাইয়াছেন এবং পবিত্র কুরআনে এরশাদ ফরমাইয়াছেন, আপনি বলিয়া দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে তোমরা আমার অনুসরণ করো, তাহা হইলে আল্লাহ তোমাদিগকে ভালোবাসিবেন এবং তোমাদের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন। আল্লাহ বড় ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু। সূরা আলে ইমরান আয়াত 31। সুতরাং যে ব্যক্তি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ অনুসরণকারী হইবে সেই প্রকৃত আল্লাহওয়ালা। আর যে ব্যক্তি সুন্নতের অনুসরণ হইতে যত দূরে, সে ব্যক্তি আল্লাহর নৈকট্য হইতেও তত দূরে। মুফাসিরগণ লিখিয়াছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সহিত মহব্বতের দাবি করে অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা করে সে মিথ্যুক। কেননা এক ও মহব্বতের কানুন ও নিয়ম হইল, যাহার সহিত মহব্বত হয় তাহার ঘর, দরজা, দেওয়াল, উঠান, আঙ্গিনা, বাগান, এমনকি তাহার কুকুর ও গাধার সহিত ও মহব্বত হয়। আমি যখন লায়লার শহরের উপর দিয়া যাই তখন আমি এই দেওয়াল ওই দেওয়ালকে চুম্বন করিতে থাকি। বস্তুত শহরের ঘর বাড়ি আমাকে পাগল করে নাই, বরং আমাকে পাগল করিয়াছে ওই সকল লোকদের মহব্বত যাহারা এই শহরে বাস করে। তুমি আল্লাহর মহব্বতের দাবি করিতেছ অথচ তুমি তাহার নাফরমানি করিয়া থাকো, ইহা বড়ই আশ্চর্যের বিষয়। যদি তুমি নিজ দাবিতে সত্যবাদী হইতে তবে অবশ্যই তুমি তাহাকে মানিয়া চলিতে। কেননা প্রেমিক সর্বদাই তাহার মাহবুবকে মানিয়া চলে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করিবে, কিন্তু যে অস্বীকার করিয়াছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, যে অস্বীকার করিয়াছে এ কথার অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, যে ব্যক্তি আমাকে মানিয়া চলিবে সে জান্নাতে যাইবে, আর যে নাফরমানি করিবে সে অস্বীকারী। অপর এক হাদিসে বর্ণিত হইয়াছে, তোমাদের মধ্যে কেহ ওই পর্যন্ত মুসলমান হইতে পারিবে না যে পর্যন্ত তাহার ইচ্ছা ও খাহেশ আমার আনিত দিনের অধীন না হয়। আশ্চর্যের বিষয় যে ইসলাম ও মুসলমানের উন্নতি ও কল্যাণ সাধনের দাবিদারগণ নিজেরাই আল্লাহ ও রাসূলের আনুগত্য হইতে অবাধ্য। তাদের সম্মুখে যদি বলা হয় যে ইহা সুন্নতের খেলাফ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বিরোধী, তবে যেন তাহাদিগকে বর্ষা দ্বারা আঘাত করা হয়। যে কেহ নবীর পথ ছাড়িয়া অন্য পথ গ্রহণ করিবে সে কখনো গন্তব্য স্থানে পৌঁছাতে পারিবে না। মোট কথা এই যে, যাচাইয়ের পর যদি কাহারও আল্লাহওয়ালা হওয়া সাব্যস্ত হইয়া যায় তবে তাহার সহিত সম্পর্ক বৃদ্ধি করা, তাহার খেদমতে বেশি বেশি হাজির হওয়া, তাহার এলেম দ্বারা উপকৃত হওয়া, ইহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং দিনেরও তরক্কির কারণ। এক হাদিসে এরশাদ হইয়াছে, তোমরা যখন জান্নাতের বাগানে ভ্রমণ করো তখন উহা হইতে কিছু আহরণ করিয়া লো।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলাল্লাহ, জান্নাতের বাগান কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, এলেমের মজলিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এরশাদ ফরমাইয়াছেন, লোকমান আলাইহিস সালাম তাহার পুত্রকে উপদেশ দিয়াছেন, ওলামায়ে কেরামের খেদমতে বেশি বেশি হাজির হওয়াকে জরুরি মনে করো, উম্মতের তত্ত্বজ্ঞানী লোকদের বাণীসমূহ মনোযোগ সহকারে শুনো। কেননা জ্ঞান ও হেকমতের নূর দ্বারা আল্লাহ তাআলা মুর্দা দিলগুলিকে এমন জিন্দা করিয়া দেন, যেমন মুর্দা জমিনকে মুষলধার বৃষ্টির দ্বারা জিন্দা করিয়া থাকেন। আর উম্মতের তত্ত্বজ্ঞানী তাহারাই যাহারা দিন সম্পর্কে জ্ঞানী, অন্য কেহ নহে। আরও এক হাদিসে আছে, জনৈক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, আমাদের জন্য উত্তম সঙ্গীকে? এরশাদ ফরমাইলেন, যাহাকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়, যাহার কথায় এলেমের তরক্কি হয় এবং যাহার আমলের দ্বারা আখেরাতের কথা স্মরণ হয়। তারগিব নামক কিতাবে এই রেওয়ায়াতগুলি উল্লেখ করা হইয়াছে। এক হাদিসে আছে, আল্লাহ তাআলার সর্ব উত্তম বান্দা তাহারাই ইহাদিককে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়। স্বয়ং আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। সূরা তওবা আয়াত 119। মুফাসিরগণ লিখিয়াছেন, সত্যবাদীদের দ্বারা এখানে সুফি মাশায়েখগণকে বুঝানো হইয়াছে। যখন কোনো ব্যক্তি তাহাদের খাদেম হইয়া যায়, তখন তাহাদের তরবিয়ত ও বুজুর্গির বদলতে সে উন্নতির উচ্চ শিখরে পৌঁছিয়া যায়। শায়খে আকবর রহমতুল্লাহ লিখিয়াছেন, যদি তোমার কাজ কর্ম অপরের ইচ্ছার অধীন না হয়, তবে তুমি সারা জীবন সাধনা করিয়াও মনের খাহেসাত হইতে ফিরিতে পারিবে না। অতএব যখনই তুমি এমন ব্যক্তি পাইয়া যাও যাহার প্রতি তোমার অন্তরে ভক্তি শ্রদ্ধা হয়, তখনই তাহার খেদমতে লাগিয়া যাও। তাহার সম্মুখে তুমি মুর্দার মতো হইয়া থাকো, যাহাতে তিনি তোমার ব্যাপারে যাহা ইচ্ছা তাহাই করিতে পারেন এবং তোমার ইচ্ছা বলিতে যেন কিছুই অবশিষ্ট না থাকে। তাহার হুকুম পালনে জলদি করো, তিনি যে জিনিস হইতে নিষেধ করেন উহা হইতে বিরত থাকো। তিনি যদি পেশা গ্রহণ করিতে হুকুম করেন তবে গ্রহণ করো, কিন্তু ইহা তাহার হুকুমের কারণে গ্রহণ করো, তোমার পছন্দের কারণে নয়। তিনি বসিতে হুকুম করিলে বসিয়া পড়ো। অতএব ইহা অত্যন্ত জরুরিয়ে কামেল শায়েখ তালাশ করিতে তুমি সচেষ্ট হও। তাহা হইলেই তিনি তোমাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাইয়া দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন, কোন জামাত যখন কোন মজলিসে বসিয়া আল্লাহর জিকিরে মশগুল হয়, তখন ফেরেশতারা তাহাদিককে ঘিরিয়া ফেলে, আল্লাহর রহমত তাহাদিককে ঢাকিয়া লয় এবং আল্লাহ তাআলা নিজের পবিত্র মজলিসে তাহাদের আলোচনা করেন। একজন আশেকের জন্য ইহা হইতে শ্রেষ্ঠ নেয়ামত আর কি হইতে পারে যে স্বয়ং মাহবুবের মজলিসে তাহার আলোচনা হইবে। অপর এক হাদিসে এরশাদ হইয়াছে, যাহারা এখলাসের সহিত আল্লাহ তাআলাকে স্মরণ করিতে থাকে, তাহাদিগকে উদ্দেশ্য করিয়া একজন আহ্বানকারী ঘোষণা দেয় যে, আল্লাহ তাআলা তোমাদিগকে মাফ করিয়া দিয়াছেন এবং তোমাদের গুনাহসমূহ নেকি দ্বারা বদলাইয়া দিয়াছেন। আরেক হাদিসে এরশাদ হইয়াছে, যে মজলিসে আল্লাহকে স্মরণ করা হয় না এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া হয় না, সেই মজলিসের লোকেরা কিয়ামতের দিন আফসোস করিবে। হযরত দাউদ আলাইহিস সালাস এই দোয়া করিতেন, আয় আল্লাহ, তুমি যদি আমাকে তোমার জিকিরকারীদের মজলিস ছাড়িয়া গাফেলদের মজলিসে যাইতে দেখো, তবে তুমি আমার পা ভাঙ্গিয়া দিও। অর্থাৎ তাহার মধুর কণ্ঠস্বরই যদি আমার কানে না পৌঁছিল, সুন্দর চেহারাই যদি আমার চোখে না পড়িল, তবে বধির ও অন্ধ হওয়াই ভালো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে সকল মজলিসে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, সেইগুলি আসমানবাসীদের নিকট এইরূপ আলোক উজ্জ্বল দেখায় যে রূপ দুনিয়াবাসীদের নিকট আকাশের তারকাগুলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একবার বাজারে যাইয়া লোকদিগকে লক্ষ্য করিয়া বলিলেন, তোমরা এখানে বসিয়া রহিয়াছ, অথচ মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যায্য সম্পত্তি বণ্টন করা হইতেছে। লোকেরা দৌড়াইয়া গিয়া দেখিল কিছুই বণ্টন করা হইতেছে না। ফিরিয়া আসিয়া সকলেই বলিল, সেখানে তো কিছুই নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, আচ্ছা সেখানে কি হইতেছিল?
লোকেরা বলিল, কিছু লোক আল্লাহর জিকিরে মশগুল ছিল আর কিছু লোক তেলাওয়াতে মশগুল ছিল। তিনি বলিলেন, ইহাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ত্যায্য সম্পত্তি। ইমাম গাজালি রহমতুল্লাহ এইরূপ অনেক রেওয়াত বর্ণনা করিয়াছেন। আর সবচাইতে বড় কথা এই যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি হুকুম করা হইয়াছে, হে নবী, আপনি নিজেকে ওই সকল লোকের সাথে আবদ্ধ রাখুন যাহারা সকাল সন্ধ্যা আপন রবের এবাদত শুধু তাহার সন্তুষ্টি লাভের আশায় করে এবং দুনিয়ার জিন্দেগির জাঁক জমকের আশায় আপনার নজর যেন তাহাদের উপর হইতে সরিয়া না যায়। আর আপনি ওই লোকের কথা মানিবেন না যাহার অন্তরকে আমি আমার স্মরণ হইতে গাফেল করিয়া রাখিয়াছি এবং সে নিজের খাহেশের উপর চলে এবং তাহার অবস্থা সীমা অতিক্রম করিয়া গিয়াছে। সূরা কাহফ আয়াত ২৮। বহু হাদিসে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহ তাআলার শকর আদায় করিতেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এমন লোক পয়দা করিয়াছেন যাহাদের মজলিসে বসিবার জন্য স্বয়ং আমাকেও আদেশ করা হয়েছে। উক্ত আয়াতে অপর একটি দলের কথাও বলা হয়েছে যে যাহাদের অন্তর আল্লাহর জিকির হইতে গাফেল, যাহারা খাহেশাতের উপর চলে, যাহারা সীমা অতিক্রম করে, তাহাদের অনুসরণ যেন না করা হয়। এখন ওইসব ব্যক্তি যাহারা দিন দুনিয়ার প্রতিটি কথা ও কাজে কাফের ফাসেকদের অনুসরণ করিয়া চলে, মুশরিক নাসারাদের প্রতিটি কথা ও কাজের উপর জীবন উৎসর্গ করিতেছে, তাহাদের গভীরভাবে চিন্তা করা উচিত যে তাহারা কোন পথে অগ্রসর হইতেছে। হে বেদুইন পথিক, আমার ভয় হইতেছে তুমি কাবা শরীফে পৌঁছিতে পারিবে না। যে পথ তুমি ধরিয়াছ উহা কাবার পথ নহে, বরং তুর্কিস্তানের পথ। আমার কাজ ছিল তোমাকে নছিহত করা, উহা আমি করিয়া দিলাম। অতঃপর তোমাকে আমি আল্লাহর সপর্দ করিয়া বিদায় নিলাম।